আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই। আজকে আমাদের মা ছেলের ইফতারি একাই, তাই বেশি কিছু আয়োজন করব না, তো শর্টকাট যেটা ভালো হয় সেটাই করছি। ছেলে আমাকে কতদিন যাবত বলছে, আম্মু তোমার হাতের মজাদার চাউমিনটা একদিন ইফতারিতে আয়োজন করো, তাই আজকে আমার হাতে চাউমিনটা করে নিলাম ইফতারিতে। তো আজকের ইফতারিতে চাউমিন এবং ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংয়ের শরবত, এই দুটো দিয়ে আমরা ইফতারি করে নিলাম। যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে সাথে থাকবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। তো আমি এখানে তো আপনাদের সাথে আগে যে শেয়ার করেছিলাম যে সবজি ভাপ দিয়ে ফ্রোজিং করে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। চাউমিন এ দেওয়ার জন্য ডিমগুলো আমি ভেজে নিয়েছি আগে। আজকে রাতের জন্য আর সাহারের জন্য করলা ভাজি আর শসা তরকারি রান্না করে নিয়েছি। প্রতিদিনই একটা টেনশন, কি রান্না করব, কি খাবো, তো এগুলোই রান্না করে নিলাম। আর এই তো আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি সবজিগুলো তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর সবজিগুলোর উপরে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি মুরগির মশলা দিয়েছি, আর এখন সয়া সস দিয়েছি, ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম, আর হালকা পরিমাণে আমি একটু গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি সবগুলো সবজি একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। এখন আমি ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়ে দিব এই সবজির মধ্যে। তো আমি এটা স্বাদের জন্য দিয়েছি, আর আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। এই মশলাটা দিলে আরো বেশি ভালো লাগে চাউমিনটা। তো যাই হোক, আর এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। তো আমি এখন টমেটো সসগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন কিউব করে কিছু টমেটো আগে আমি কেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি, আর কিছু অরগানো দিয়ে দিলাম। হালকা পরিমাণে অরগানোটা দিলে আপনার ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে। আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর কিছু ফাল্লি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি অফ ক্যামেরাতে পুরো চাউমিন গুলো দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই তো আমি আপনাদের সাথে ফুল চাউমিন রান্নার রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর এখন আমি উপরে তো ভেজে রাখা ঝুড়ি ঝুড়ি ডিমগুলো উপর দিয়ে দিচ্ছি, আর এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আজকের এই চাউমিনে আমি কিছু মোজরেলা চিজ দিয়ে দিব উপরে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের যদি না থাকে, তো আমার ঘরে ছিল তো তার জন্য আমি উপরে গ্রেট করে কিছু মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার পরে আমার চাউমিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চাউমিনটা নাকি ভীষণ মজা হয়েছে। আমি মোজরেলা চিজটা দিয়ে আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই তো দেখুন চিজগুলো গলে একাকার হয়ে গিয়েছে। এখন আমি চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যেন সব চাউমিনের মধ্যে চিজটা প্রবেশ করে। তো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর আমার শাশুড়ি এই ঝোল ম্যাগি নুডলসটা খুবই পছন্দ করে, তো তার জন্য এই ঝোল ম্যাগি নুডলসটা করে নিলাম, কারণ উনি এই সবজি নুডলসটা এখন খাবে না বলেছে। তো আমি তাকে বললাম আপনার জন্য ঝোল নুডলসটা করে দেই। তো মা বললো আচ্ছা ঠিক আছে করে দাও। আমাদের মা ছেলের জন্য এই চাউমিনটা, আর আমার শাশুড়ির জন্য আমি পাঠিয়ে দিয়েছি ঝোল নুডলসটা ইফতারির জন্য। আর আমি এখন সার্ভিং ডিশে আমি সবগুলো চাউমিন ঢেলে নিলাম। আর এই তো আজকের ইফতারি আমাদের চাউমিন আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংয়ের জুস। আর এই তো আমি এখন আমার ছেলের জন্য আর আমার জন্য চাউমিনটা আমি সার্ভ করে নিচ্ছি দুজনের জন্য। আর ছেলে জুস গুলো ঢেলে রেখেছে, তো এখন আজান দিয়ে দিয়েছে, আর এখন আমি জুসটা আর চাউমিনটা বিসমিল্লাহর নামে খেয়ে নিলাম। সত্যি চাউমিনটা খুবই মজা হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হলে আমি নামাজ পড়ে তারপরে এগুলো ক্লিন করব। তো যাই হোক, নামাজের পরে আমি আবার একটু গোল জামা কাটিং করতে বসেছি, এগুলো অর্ডারি কাজ। তো আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।